এখন আপনাকে আজকে যেটা সময় ধারণা দেবো সিএসএস সম্পর্কে ধারণা দিতেছি, ঠিক আছে? তো আমরা এখন আরও কিছু জিনিসপত্র নিয়ে আপনার কাছে শেখাবো, ডিপ কি, ক্লাস কি, আইডিতে কীভাবে কাজ করা যায়, হুম, মানে কীভাবে কমেন্ট আউট করা যায়, এই জিনিসগুলো আজকে নিয়ে কাজ করবো। আর এক্সটার্নাল ইন্টারনাল ইমেজ নিয়ে কীভাবে কাজ করা যায়, এই জিনিসগুলো আজকে নিয়ে আপনাকে আলোচনা করা হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, চলেন দেখা যাক আমরা কীভাবে কাজগুলো করতে পারি। এখন যেটা হচ্ছে, আমরা মিউজিকের ভিতরে যে গেলাম, একদম সেখানে আমি একটা ফোল্ডার বানাবো, নিউ ফোল্ডার নাম একটা বানাই নিলাম, ঠিক আছে? ফোল্ডার নাম হচ্ছে কি HTML ক্লাস ক্লাস 2। ওকে, তো এটা থেকে এটা ভিতরে আমি ঢুকলাম। এখানে আমি টার্মিনাল ওপেন করে, বা আপনি যেভাবে পারেন আপনার কোড এডিটর ওপেন করতে পারবেন, ঠিক আছে? এখানে আমি জাস্ট CODE কোড লিখে একটা ইন্টার চাপে চলে আসবে। ওকে, ঠিক আছে, আমি আমার আগের জিনিসটা কেটে দেব। ওকে, বড় করি। এখন আমি এখানে index.html বানাবো, index.html বানালাম। এই যে এটা দেখছেন, এটা HTML এর সিগনেচার। আমি যদি এখন HTML এর যে ইয়েটা অলরেডি দিলে চলে আসবে, HTML5 চলে আসে। এই জিনিসটা আপনারা শিখবেন। এই যে কিন্তু ম্যাটার ট্যাগ কি, ডক টাইপ HTML ল্যাঙ্গুয়েজ, ইএন হচ্ছে ইংলিশ, তারপর ম্যাটার ক্যারেক্টার হচ্ছে E2F, এইট হচ্ছে ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? এখানে এক একটা ভিউপোর্ট কেমন দেখাবে, টাইটেলে কী হবে, এখানে টাইটেলটা ডকুমেন্টটা এখন কী কাজ করে, ঠিক আছে? এখন ইয়ে করছে, আচ্ছা, এখন আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি, ওপেন উইথ লাইভ সার্ভারে থাকুন। আপনি বুঝবেন না বলতে ঠিক না, বুঝবেন কিন্তু কিছুদিন পরে আমি যখন আপনাদের এগুলো নিই তখন বুঝতে পারবেন। এখন গুগল ক্রোম দিয়ে আমি এটা ওপেন করলাম। দেখেন এখানে লেখা আছে ডকুমেন্ট, তাই না? এই টাইটেলের কাজ হচ্ছে এখানে ডকুমেন্টগুলোকে নিয়ে আসা, ঠিক আছে? আমি যদি এখানে দিয়ে দিই, আপনার নামটা দিয়ে দিই প্রীতি, যাই হোক, প্রীতি ডকুমেন্ট, প্রীতি ডকুমেন্ট, তাই তো? এখন দেখেন যে প্রীতি ডকুমেন্ট চলে আসবে এখানে, এই যে প্রীতি ডকুমেন্ট। আপনি যদি ফেসবুকে জানেন যে আপনি কিছু রিয়েল লাইফে আপনি কিছু দেখাই দেবেন মানুষকে, এই ফেসবুকের উপরে যদি নাম আসে ফেসবুক, এটা যদি আপনি আপনার নামে যদি করতে চান, ইন্সপেক্টর ইলেমেন্টে যান, হ্যাঁ, এখানে দেখুন ওরা ইউজ করছে, থাকবে যে হেডের ভিতরে আসবে, খুঁজে বের করতে টাফ। এখানে টাইটেল নামে কিছুটা থাকার কথা, যে টাইটেল অর্ধেক আছে আমার কাছে আছে, এই যে দেখছেন টাইটেল, এই ফেসবুক থেকে আছে। এই ফেসবুকে তো আপনার নামটা বসাই দিই আমি, এই আছে আপনার নাম চলে আসছে প্রীতি বুক। আমি যদি এখানে দিই প্রীতি বুক দিই, তাহলে কিন্তু এখানে চলে আসবে প্রীতি বুক, এই যে প্রীতি বুক, ঠিক আছে? আপনি এখানে যে কোনো ছবি কিন্তু এখান থেকে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? এনিথিং, ওকে? এটা আপনার আরও দেখাবো আস্তে আস্তে, আমি এটা দেখালাম আমি আপনাদেরকে, ওকে? আচ্ছা, কিছুই আসে না কারণ আমরা কিছু লিখি নেই, ওকে? তো আমরা কি করব, এখানে একটা কি নিব, মনে করেন যে H1 নিলাম, H1 লিখলাম যে হ্যালো আর্থ, হ্যালো আর্থ, এটা লিখে আমি সার্চ করলাম বা ইয়ে করলাম, এখানে এসে রিলোড দিলাম, ঠিক আছে? হ্যালো আর্থ। কারণ আমার মনে চাচ্ছে না, এটা H1 তো সবচেয়ে বড় ট্যাগ, তাই তো? আমি চাচ্ছি না এটাকে আরও বড় করার জন্য, এই ফন্টটা আরও বড় করার জন্য। তাহলে আমরা সেটা কীভাবে করব, ঠিক আছে? সেটা সম্ভব, সেটা করবো আমরা সিএসএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? সিএসএস অর্থ কি? সিএসএস মিনিং
এই যেখানে লিখা আছে, এটা উইকিপিডিয়ার একটা জিনিস, ক্যাসকেডিং স্টাইল শিট। সিতে হচ্ছে ক্যাসকেডিং অ্যাসেস স্টাইল, আর অ্যাসেস শিট ইজ এ স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ ইউজ ফর ডিসক্রাইবিং দ্য প্রফেশন অফ দ্য ডকুমেন্ট রিটেন ইন মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এসটিএমএল অর্থ কি জানতে হবে। এসটিএমএল অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচে হচ্ছে হাইপার, টিতে হচ্ছে টেক্সট, এম হচ্ছে মার্কআপ, এল হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওকে, এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করবেন মাঝে মাঝে। তাহলে আপনি যে সি3 স্টুডেন্ট, আপনি জানেন, আপনি ওয়ার্ল্ডের যত ওয়েবসাইটে চলুক না কেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, গুগল বলেন, যা চলে সবগুলোর ভিতরে HTML CSS দিয়েই কিন্তু রেন্ডার হয়। আপনি আমার কথা বুঝতে পারছেন? আশা করি কথা বুঝতে পারার কথা। হ্যাঁ, আচ্ছা চলেন একটু এখন। আচ্ছা, যেটা হলো আর কি, সেটা HTML CSS খুলে বানাইছি না, এখানে আমরা কীভাবে এটা ওপেন করলাম, তাই তো হ্যালো আর লিখলাম। এখন আমি চাচ্ছি যে এই লাইনটা যেন অনেক বড় হয়। তো আমি যদি এখানে কিছু প্রপার্টি ইউজ করি স্টাইল শিটের, STYL স্টাইল, ওই জন্য ফন্ট সাইজ FONT ফন্ট সাইজ SIZ ফন্ট সাইজ, যদি আমি এখানে 30 পিক্সেল দিই বা 40 পিক্সেল, তাহলে কি হয় দেখেন, 40 পিক্সেল। ঠিক আছে, এখন দেখেন 40 পিক্সেল দিলে কি হয়, বড় হয়েছে না? আমি চাই আরও বড় করার জন্য। দেখেন আমি যদি এখানে এই স্টাইলের ভিতরে যদি লিখি, ঠিক আছে 40, এখানে যদি আমি 80 পিক্সেল দিই, 800 পিক্সেল, দেখ কত বড় হয়ে গেছে, বিশাল বড় হয়েছে, তাই দেখতে পাইতেছেন না? এই যে, ঠিক আছে। আচ্ছা, 800 পিক্সেল দেওয়ার একটা বুদ্ধিমানের কাজ না, আমি এখানে 80 পিক্সেল দিলাম। ঠিক আছে, কত বড় হয়ে গেছে, তাই তো? বড় হয়েছে না? এভাবে বড় করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমরা এইভাবে বড় না করে, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। ঠিক আছে, এটা এভাবে স্টাইলটা লাগে বলা হয় ইনলাইন সিএসএস। কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হলো আমি যদি এটা কেটে দিই, ইনলাইনটাতে বেশি ইউজ করা যাবে না। হ্যাঁ, এটা বেস্ট প্র্যাকটিস না ইনলাইন সিএসএস ইউজ করে। এটাকে আমি এখন যে পদ্ধতি লিখবো, এটা বলে ইন্টারনাল সিএস। একটা সিএসকে তিনভাবে লেখা যায়: এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস। আমি যেটা লিখছি বর্তমানে, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এখন দেখবো আমরা ইন্টারনাল সিএসএস কীভাবে লিখতে হয়। ইন্টারনাল সিএসএস স্টাইল, STYLE স্টাইল। আপনি যদি স্টাইল দেন, দেখেন দুই পাশে কিন্তু চলে আসছে। এই স্টাইল শিটের ভিতরে আপনি কোনো HTML ট্যাগ লিখতে পারবেন। তাহলে আমি কীভাবে লিখবো? আপনি যদি এখানে যদি বলে দেন H1, কোনো কিছু দিবেন না, শুধু H1 লিখে যদি আপনি সেকেন্ড ব্রেকেট দেন, ঠিক আছে, এবং এখানে যদি আপনি লিখেন যে ফন্ট সাইজ, FONT ফন্ট সাইজ, SIZ ফন্ট সাইজ 100 পিক্সেল। ঠিক আছে, তো সেম কাজই করবে। আপনি দেখেন বড়ই আছে কিন্তু। ঠিক আছে, এখন আপনি যদি না, এই কালারটাকে আমি একটুখানি কি করতে চাই, একটু অন্য কালার করতে চাই, তা বলছে যে কালার, COLOR কালার। আমি প্রপার্টি তো মনে রাখতে হবে এগুলা। হ্যাঁ, আমার এখানে অনেকগুলো কালার আছে। আমি যদি এখন CC দিই, CCC, মানে সবসময় 3টা দিবেন না, 6টা দিবেন। ঠিক আছে, 3টা দিলেও সেম কাজই করবেন, সবসময় 6টা দিবেন। 3, 4, 5, 6। ঠিক আছে, 6টা দিবেন। যে কোনো যে এখানে কালার কোডগুলো দেওয়া আছে, কালার কোডগুলো কীভাবে কিনবে আমি সেই দেখাই দিচ্ছি আপনাকে সব কিছুগুলোই। দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? বা আপনি যদি রেড চান, রেড যদি আমি এইভাবে কালার কোড না দিয়ে আপনি লিখতে পারেন রেড, RED, রেড। হ্যাঁ, ঠিক আছে, যে রেড হয়ে যাবে এটা, তাই তো? রেড হয়ে গেল, তাই না? এখন যদি আপনি না, লেখাগুলো আমি মিডলে নিয়ে আসবো, লেখাটাকে আমি মাঝখানে নিয়ে আসবো, তাহলে কীভাবে লিখবেন? টেক্সট অ্যালাইন সেন্টার, TEX, টেক্সট ALIGN, অ্যালাইন সেন্টার। আপনি যদি সেন্টার দেন, তাহলে এটা সেন্টারে চলে আসবে। সেন্টারে আসছে। এখন মনে হচ্ছে উপরে অনেকগুলো দাগ আছে, উপরে অনেক বেশি একটা স্পেস, আমি এত দাগ রাখবো না।
তো আমরা যদি দেখতে কি হয়, এখানে একটা মার্জিন আছে। মার্জিন মানে আমরা যেভাবে ছোটোবেলায় খাতা কলমে লিখছি, মার্জিন টানতে যেতটুকু মার্জিন থাকুক, মার্জিনটা আমি আস্তে আস্তে বুঝে যাবেন। মার্জিন, MARGIN, মার্জিন আমি জাস্ট জিরো দিয়ে দিব। জিরো পিক্সেল দেওয়া লাগে না জিরোর ক্ষেত্রে, ঠিক আছে? মার্জিন জিরো, সেটা লেগে গেছে উপরের সাথে, তাই না? অনেক লেগে গেছে। মার্জিন জিরো, ওকে। এখন আমি চাচ্ছি যে আরও কিছু করার জন্য এখানে আমি আরও কিছুটা পিটেক নিলাম। এখানে পিটেক নিলাম, এখানে আমি লরেম ইপসন লেখে 100 লিখলাম, তাহলে সে আমার 100 লাইন একটা ইয়ে দিয়ে দিই, ঠিক আছে? বিশাল চলে আসছে। আচ্ছা, আমরা এটার ফন্ট সাইজটা ছোটো করে দিই। আমরা ইচ্ছা করলে কিন্তু এই ফন্ট সাইজ এখান থেকেও মানে টেস্ট করে ছোটো দেয় কতটুকু নিলে আমাদের জন্য বেটার হবে, তাই এটা আমরা ইচ্ছা করলে এখান থেকে দিতে পারি। যে পিক্সেল বেশি বড় মনে হচ্ছে, আমরা ছোটো করে দেখি। তো টেস্ট পারপাস, কিন্তু এগুলো হচ্ছে যে এখানে কাজ করবে না কিন্তু এটা। সেটা হচ্ছে 80 পিক্সেল বা 50 পিক্সেল নিলেই বেটার হবে, ঠিক আছে? 50 পিক্সেল, ওকে। আমি 50 পিক্সেল করে দিলাম। তার মানে এটা কিন্তু আবার রিলোড দিলে কিন্তু থাকবে না, আগের মতো চলে যাবে। তার মানে আমি জাস্ট দেখলাম যে কত পিক্সেলে গেলে জিনিসটা সুন্দর দেখা, তাহলে আমি 50 পিক্সেল এখানে দিলাম। আর রেডটা প্রফেশন কালার না, আপনি কালার কোড থেকে নেবেন, হ্যাঁ? সেটা আপনি ইচ্ছা করলে যে এখানে যখন ক্লিক করবেন, এখানে বিভিন্ন কালার আছে, আপনি এই যে এটা বাড়ায় দিয়ে হালকা কালার যদি নিতে চান বা আরও ঘন কালার যদি নিতে চান, সেখানে বিভিন্ন কালার টেস্ট করতে পারবেন। আর এখানে কিন্তু একটা কালার কোড দেওয়া থাকে, আপনি যদি এই কালারটা দিয়ে দেন তাহলে ওই কালারটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। এই যে এখানে এই কালারটা দিয়ে দিলেই হবে। হুম, যেমন দেখেন ওটা ওই কালারে চলে আসে, ওকে। এখন আসে, এখন এই জিনিসগুলো কিভাবে ঠিক করা যায়, মানে এটা খুব বড় হয়ে গেল না, তাই না? আমি যদি চাই এটাকে যে এইটার ফন্ট সাইজ একটু বড় করার জন্য, এটা ফন্ট সাইজটা আমি একটু বড় করব, তাহলে কি করব? আমি এখানে আমি ইচ্ছা করলে এখানেও কিন্তু আমি স্টাইল লিখতে পারি, যে স্টাইল স্টাইল ফন্ট সাইজ, FONT সাইজ, মনে করেন এটা দিলাম আমি 30 পিক্সেল দিলাম বা 25 পিক্সেল দিলাম, তাও কাজ করবে, ঠিক আছে? এই যে একটু বড় হয়ে গেল না 25 পিক্সেলে? আচ্ছা, এখন এভাবে না দিলে কিন্তু আমরা কিন্তু একটা স্টাইল শিট বানাইছি। আমরা যদি এখানে আবার পিকে নেই, পি এইটার ভিতরে পি পি নিয়ে যদি এটার ভিতরে আমি লিখি, কি লিখব? সেটা হচ্ছে আমি এখানে এই যে প্রপার্টি লিখছি, জাস্ট এতটুকু আনলেই হয়ে যাবে, আগের মতনই এটা সেম কাজই করবে। ফন্ট সাইজ 25 পিক্সেল, আর আমি উঠা দিই, ঠিক আছে? ওকে, এখন আপনি যেটা করবেন, এই দেখ ফন্ট সাইজ কোনো চেঞ্জ হয়নি, আগেরটাই আছে, ঠিক আছে? এই যে পিতে আমরা যদি এখন যে আমাদের ইয়ে কোডগুলো দেখতে চাই, এই যে এখানে পিতে আছে, পিতে সে ইয়ে বসে পড়ছে, কোড বসে পড়ছে। এই যে এখানে পিতে কোড বসে গেছে, এখানে চলে আসছে, ঠিক আছে? ওকে, এই যে পিতে 25 পিক্সেল, ঠিক আছে, চলে আসছে। কারণ আপনি চাইছেন না আমার দুই পাশে যদি আরেকটু ফাঁকা থাকে বা টেক্সটগুলো যদি সেন্টার থাকে, টেক্সটের 3টা ফরম্যাটে লেখা আছে, টেক্সট অ্যালাইন, রাইট, লেফট, সেন্টার। আপনি যদি এই ইয়েটা ইউজ করে থাকেন, মাইক্রোসফট উইন্ডোজের যে ডক ফাইলটা আছে সেটা যদি ইউজ করে, আচ্ছা ওইগুলো বাদ দিই, আমি এখানে দেখে দিতেছি। এখন এর ক্ষেত্রে যদি আপনি দেন টেক্সট অ্যালাইন সেন্টার নাম, হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টারই দেন, CENTER, টেক্সট অ্যালাইন সেন্টার হলে সে মাঝখান কিন্তু চলে আসতো, তাই তো? ওকে, আবার টেক্সট অ্যালাইন আপনি ইচ্ছে করলে লেফট দিতে পারেন, সরি, টেক্সট অ্যালাইন লেফট, LEFT, লেফট, লেফটে চলে আসে। আপনি যদি টেক্সট অ্যালাইন রাইট দেন, রাইট, রাইট, RIGHT, রাইট, সে রাইট থেকে শুরু হবে, ঠিক আছে? সে রাইট থেকে শুরু হয়েছে, তাই তো? এখন
আমরা চাচ্ছি যে টেক্সট অ্যালাইন্সের সেন্টার থাকুক, আমরা সেন্টারে নিয়ে আসি, বা লেফটে থাকুক, লেফটে থাকুক সে, আর দুই পাশে সেরকম অনেকটুকু জায়গা খালি করে দেয়, তাই না? তাহলে লেখাগুলো সুন্দর দেখাবে না? যাবতীয় লেখাগুলো সুন্দর দেখানোর প্রয়োজন, কারণ ডিজাইন করতেছি, লেফট করছি, তাহলে কি লিখবো আমরা? মার্জিন দিব। মার্জিন কিভাবে দেয়? মার্জিন মানে দুই পাশের জায়গাটা খালি করে ফেলবে। মার্জিন, MARGIN, মার্জিন। যদি আমি এখন 25 বা 50 পিক্সেল দিই বোঝানোর স্বার্থে, ঠিক আছে, দিলাম 50 পিক্সেল, এখন দেইনি। রিলোড দিলে কী হয় দেখি, এই পাশেও সে জায়গা ছাড়ছে, এই পাশেও জায়গা ছাড়ছে, উপর থেকেও সে জায়গা ছেড়ে দিছে। এই যে আপনি যদি বুঝেন, আচ্ছা আরও ভালো বুঝতে পারবেন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আচ্ছা আমরা মার্জিনটা পরে দিই, আগে ব্যাকগ্রাউন্ডটা কালার দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে দেয়? BACK, BACGROUND, ব্যাকগ্রাউন্ড কালার, COLOR, কালার। আপনি দিলাম, আমি হচ্ছে একুয়ার না, হালকাটা কালার দিই। হ্যাঁ, হালকা কালার মনে আছে আমার, CCC একটা হালকা কালার আছে, দেখেন আসলে কী হয়, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি আপনার। এই আগের অবস্থায় আমি আনছি, নিয়ে আসছি। এখন যদি আমি আপনাকে এটা মার্জিন ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। মার্জিন, MARGIN, মার্জিন, মানে করে আমি 70 পিক্সেলই দিলাম, 70 পিক্সেল। হ্যাঁ, 70 পিক্সেল দিলে কি হয়? 70 পিক্সেল দিলে দেখেন সে কিন্তু উপর থেকেও কিন্তু নিচে চলে আসছে, নিচের থেকেও সে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি আরও ভালো করে বুঝতে হলে আপনি দাঁড়ান, আরও ভালো করে বুঝছি। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, BACK, ব্যাকগ্রাউন্ড কালার। এটা একটা ডেমো হচ্ছে ইকুয়ালাইন দিলে কি হয় দেখি, ইকুয়ালাইন একটু মিশে যাচ্ছে। আচ্ছা, এটা কালার ব্ল্যাক দিলে কি হয়? আচ্ছা, ব্ল্যাক দিলাম, আর এটা থেকে আমি মার্জিনটা উঠাই দিলাম, 70 পিক্সেল যে মার্জিনটা আমি কমেন্ট আউট করে রাখলাম, ওঠাই দিলাম না, কমেন্ট আউট। এইভাবে CSS কমেন্ট আউট করে এইভাবে, আর এটা কিন্তু ভালো একটা জিনিস। CSS কমেন্ট আউট করে মানে এটা কাজ করবে না, কমেন্ট করে রাখলাম এটাকে। দেখছেন, এটা মানে এখন বুঝতে পারবেন যে আসলে মার্জিন দিলে কি হয়, কতটুকু ফাঁক। আচ্ছা, আমরা যদি করি, এই পিওর একটা ডিফল্ট মার্জিন থাকে, ডিফল্ট মার্জিন, যদি আমি সেটাকে ডিফল্ট যাই হোক। আচ্ছা, এইভাবে মানে দ্রুতটা দেখেন কতটুকু থাকে, অল্প না। এখন যদি আমি এটাতে মার্জিন 7 পিক্সেল দিই, দেখেন কি হয়, দেখছেন এটা নিচেও নেমে গেছে, উপর থেকে নেমে আসছে। মানে মার্জিনের 4টা প্রপার্টি আছে। কি কি প্রপার্টি আছে মার্জিনের? মার্জিন, MARGIN, মার্জিন টপ, তারপরে আছে মার্জিন টপের পরে আছে মার্জিন বটম, BOTTOM, বটম। তারপরে আছে মার্জিন, MARGIN, মার্জিন লেফট, LEFT, লেফট। মার্জিন, MARGIN, মার্জিন রাইট, RIGST, রাইট। এই মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন বটম, মার্জিন রাইট, এই 4টা হচ্ছে মার্জিনের প্রপার্টি। আপনি যদি চান না আমার শুধু এই লেখাটা ডান দিক থেকে সরে আসবে, তাহলে আপনি দেবেন মার্জিন লেফটের কাজ করবেন। যদি আপনি না আমার লেখাটা শুধু উপর থেকে নিচে চলে আসবে, তখন ইউজ করুন মার্জিন টপ। আর যদি মনে করেন না আমার লেখাটা শুধু নিচের থেকে চলে যাবে, তখন দেবেন মার্জিন বটম। আর লেফটের জন্য মার্জিন লেফট, রাইট, জাস্ট ওই যেই পাশ থেকে আপনি দিবেন ওটা ওই পাশ থেকে সরে আসবে। আর যদি আপনি শুধু মার্জিন দেন, শুধু মার্জিন, তখন সে 4টা প্রপার্টিকে সে নিয়ে নেয়। কীভাবে নেয় আমি সেই জিনিসগুলো আমি ব্যাখ্যা করব। এখন মার্জিন 70 পিক্সেল কথার অর্থ হচ্ছে যে আপনি তাকে বলছেন যে আপনি উপর থেকে 70 পিক্সেল নিচে আসেন, এই নিচ থেকেও 70 পিক্সেল আসেন, মার্জিন লেফটের থেকে 70 পিক্সেল আসেন,
মার্জিন রাইট থেকেও 70 পিক্সেল চলে আসে, তার মানে সে এই কাজটা করছে। আমরা তো চাচ্ছিলাম কি শুধু সেই জন্য রাইট আর লেফটের থেকে সে চলে আসে, তাই তো। তখন আমরা এভাবে লিখতে পারি, এই লাইনটা আমরা উঠাই দেবো, মার্জিনে 70 পিক্সেলটা উঠাই দেবো। উঠাই দিয়ে কীভাবে লিখবো, সেটা হচ্ছে MARGIN মার্জিন লেফট LEFT লেফট 70 পিক্সেল। যে বাবা তুমি এই লেফটের থেকে 70 পিক্সেল নিয়ে আসো, আর মার্জিন আচ্ছা একটা করে দেখাই, তাহলে আপনি বুঝতে আরও সুবিধা হবে। দেখছেন সে কিন্তু এই লেফটের থেকে কিন্তু সরে আসছে, ঠিক আছে। এ আর সরি একে রাইটে কিন্তু সে মিলা গেছে, সে এখান থেকে কিন্তু 70 পিক্সেল সরে আসছে। এখন যদি আমি আবার যদি ওনাকে বলি তুমি রাইট থেকেও তুমি 70 পিক্সেল সরে আসো, এখানে লিখতে হবে রাইট RIGST রাইট 70 পিক্সেল, তাই দেখবেন সে এখান ওই ইয়ার থেকে কিন্তু সরে আসছে, তাই না? কথা বুঝতে পারছেন? এই তো গেল একটা আপনি কিভাবে মার্জিনের ব্যবহারগুলো করতে পারেন। এখন আপনি চাচ্ছেন না আমার 70 পিক্সেল মার্জিন হবে না, আমি চাই এই উইথটা যেমন শুধু মাঝখানে থাকুক, ঠিক আছে। তখন আপনি এটাকে এভাবে দিবেন যে উইথটা হলো কি, উইথটা হলো যে আপনার এই কন্টেন্ট কতটুকু জায়গা জুড়ে থাকবে, এই জিনিসটাকে বলা হয় উইথ, ঠিক আছে। আমি যদি এখন দিই উইথ WIDTH উইথ দিলাম, আমি আপনাকে এটা দিলাম মনে করি 700 পিক্সেল দিলাম, হ্যাঁ 700 পিক্সেল। আগের কিন্তু সেই আগের অবস্থানে ফিরে আসবে, ঠিক আছে। আচ্ছা আগে হচ্ছে আমরা আগে নাহলে বুঝতে সমস্যা হইতে পারে, তার জন্য কমেন্ট আউট করলাম, আমি এটাকে আগের অবস্থানে ফিরে নিয়ে আসি, ঠিক আছে। আগের মতো চলে আসলো। এখন যদি আমি এই যে মার্জিন এগুলো কমেন্ট আউট করে রাখছি, এগুলো উঠাই দিলাম, নাহলে বুঝতে যাওয়ার পর সমস্যা করে, এটাকে আমি কমেন্ট আউট করলাম। এখানে কমেন্ট আউট করার পর আমি দেখেন এটা কিন্তু 70 পিক্সেলের ভিতরেই, মানে যেটা হচ্ছে যে এই 700 পিক্সেল, ঠিক আছে, এটার ভিতরে সে চলে আসছে। মানে আপনি বলছেন যে তুমি 700 পিক্সেলের যতটুকু জায়গা পাও তুমি চলে আসো, সেই কাজটাই করছে। এখানে সে আর জানি, তাহলে সে বলতে পারেন স্যার সে তো মাঝখান থেকেও নিতে পারতো, এটা ডিফল্টভাবে এই লেফট থেকেই শুরু করে। আপনি যদি মাঝখানে নিতে চান নিতে পারবেন, যদি লিখে দেন টেক্সট অ্যালাইন সেন্টার TXT টেক্সট অ্যালাইন CENTER সেন্টার, তো সে এটা মাঝখানে চলে যাওয়ার কথা। সরি এটা না, আপনাকে এটার ক্লাস পাঠাতে, মানে এটার দুইটা মাঝখানে পাঠিয়ে দিব, পিটাকে আমাকে মাঝখানে পাঠিয়ে দিতে হইব, ঠিক আছে। আচ্ছা ওটা আমি পরে দেখাচ্ছি। এখন হচ্ছে হাইটের ব্যাপারে আমি বলি, আপনি যদি এখন হাইট বলে দেন না তুমি হাইট তুমি ওই উইথ তুমি 700 পিক্সেল নিছো, এবার তুমি হাইট তুমি 200 পিক্সেলের ভিতরেই থাকবা, যেমন ওটা হাইট নিলাম HEIGST হাইট, আমি যাকে বলে দিলাম যে হাইট তুমি কত পিক্সেলের ভিতরে থাকবা, তুমি 200 পিক্সেলের ভিতরে থাকবা, সে 200 পিক্সেলের ভিতরেই থাকার চেষ্টা করবে সেটা থাকতে হবে, ঠিক আছে। তাকে আমি যখন হাইটটা বলে দিছি, সে এই যে 200 পিক্সেল যতটুকু পাইছে সে অতটুকুই থাকতেছে, ঠিক আছে। যে আমি যে মাপ দিই সবটাই চেয়েছে যে হাইট বলতে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটুকু আছে সে একটু নিচে চলে গেছে টেক্সট অ্যালাইন লেফটের জন্য। আচ্ছা আমার স্কুলপটে ভুল লিখে ফেলছি, টেক্সট অ্যালাইন দুইবার ইউজ করছি যার জন্য আসছিল না, এটা এমনও আসবে না, ওটাকে অন্যভাবে আনতে হবে। আচ্ছা এখন যদি এটা এরকম হয় যে ঠিকমতো আমারটা হাইট পাইছে 200 পিক্সেল, কি কতটুকু হাইট পাইছে সেটা হচ্ছে যে এটা আমি এখন মাপি, মিস করে কারণবশত। আচ্ছা 200 পিক্সেলের বেশিটা হবে না, ঠিক আছে। মানে এই যে এখান থেকে সে শুরু করে তাকে 200 পিক্সেল বলা হয়েছে, সে 200 পিক্সেল নিয়ে নিচ্ছে। আমি যদি আর একটু কমাই দিই, মানে তাকে যদি বলি যে 100 পিক্সেল,
আচ্ছা হাইটুটটা আমি আরো সুন্দর বোঝাচ্ছি আপনার। দেখছেন এই যে সে এতটুকু জায়গা পাইছে। ওকে, এখন সে নিচে জায়গা পাইছে দেখে সে এইটুকু হাইট যতটুকু পাই সে নিজে পাইছে, আর কন্টেন্ট বেশি দেখে সে চলে আসছে। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে এটাকে আমরা অন্যভাবে আরও ইয়ে করতে পারি। আচ্ছা আপনি আগে বেসিক জিনিসগুলো বুঝেন, পরে আমি অন্য জিনিসগুলো বুঝাচ্ছি। ওকে, এটা তো গেল, তাই তো? এখন আমরা যেটা করব, আমরা কিছু ইমেজ নেই, আর এগুলো উঠাই যাচ্ছে, হাইটুটটা উঠাই দিলাম। আপনি ইমেজের কাজটা করতে পারেন না, হ্যাঁ আমি ইমেজের কাজটা দেখাই দিতেছি আপনাকে। আচ্ছা, এখানে মনে করেন একটা ইমেজ নিলাম, একটা ডিপ নিলাম। ডিপ কি? ডিপের কাজ হচ্ছে কিছু, আমি যদি ডিপ নিলাম এখানে ডিআইবি, ডিপ, আমি ডিপের সাথে পরিচয় করে দিই। এখানে একটা ডিপ নিলাম, ডিপ। ঠিক আছে, ডিপের ভিতরে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড, WORLD, হ্যালো ওয়ার্ল্ড, দেখি চেঞ্জ হয় কি না। আর প্রতিবার চেঞ্জ করতে রিলোড দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা হ্যালো ওয়ার্ল্ডের একটা বেশি পড়ে গেল থেকে, একটা বেশি পড়ছে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, কোনো কিছু চেঞ্জ আসে নাই। ঠিক আছে, আমি যদি পি ট্যাগ নিয়েও যদি লিখি এখানে, বা এখানে যদি আমি ডিপের ইয়ে দেখতে চাই যে ডিপ কি অ্যাড করে, ডিপ তেমন কিছু অ্যাড করে না। ঠিক আছে, কোনো সিএসএস অ্যাড করে না। আমরা এই জন্য মানে সে কিছুই করে না। আমরা একটা জিনিস, একটা কম্পোনেন্টকে একটা কম্পোনেন্ট থেকে আলাদা করার জন্য আমরা এখানে ডিপ ইউজ করতে পারি। হ্যাঁ ডিপ, তারপর হচ্ছে সেকশন, SECTION, সেকশন। ঠিক আছে, সেকশন আমি হ্যালো ওয়ার্ল্ড লিখি, HE, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এখানেও দুটোই আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। ঠিক আছে, মানে হ্যালো সেকশনের ডিপটা একটু মানে লেখাগুলো একটু বড় হয় এই আর কি। ঠিক আছে, কিন্তু এগুলা নিয়ে আমরা অনেক কাজ করব। এখন যদি আমরা এই ডিপের ভিতরে নিয়ে কী কাজ করলাম, আমরা ডিপের ভিতরে কিন্তু ইচ্ছা করলে এই সম্পূর্ণ প্যারাগ্রাফটাকে আমরা ঢুকাই দিতে পারতাম। এটা কীভাবে, এই পুরো জিনিসটাকে আমি যদি ডিপের ভিতরে ঢুকাই দিই, CTRL X, প্রজেক্ট, ঢুকাই দিতে পারলাম। আচ্ছা ঠিক আছে, এখানে একটু ভেঙে দিলাম, এটা ভেঙে দিলাম। ওকে, সমস্যা নেই, দেখতেছি। এখন আমার কথা হলো, আমরা তো একটা পিটেক নিলাম, সেখানে কিছু কাজকর্ম করলাম, এটা বাদ দিয়ে দিই, সেশনের পরে দেখাচ্ছি। কাজ করলাম, আমার আরেকটা পিটেক তো প্রয়োজন, যেখানে আমি আরও কাজকর্ম করব। ঠিক আছে, এবার আমি যে আরেকটা পিটেক নেই, মনে করি এখানে একটা পিটেক নিলাম, সাপোজ এখানে না, মনে করি একটু বাইরে একটা পিটেক নিলাম, সেটা হচ্ছে সে অন্য কিছু রেফার করবো, অন্য কিছু দিয়ে পিটেক হচ্ছে লরেম, হ্যাঁ দেখি। আর এটাও যেভাবে যে ব্যাকগ্রাউন্ড কালার পাইছে, এটাও সেম ব্যাকগ্রাউন্ড কালার পাইছে, তাই তো? এখন আমি চাইতেছি না এটা ব্যাকগ্রাউন্ড কালার একটা থাকবে, এটার ব্যাকগ্রাউন্ড কালার একটা থাকবে, এটা ফন্ট সাইজ একটা থাকুক, এটা ফন্ট সাইজ একটা থাকুক। সেক্ষেত্রে আমরা কীভাবে করবো? এভাবে করলে সমস্যা না? যে এটাও পিটেক পাইতেছে, এটাও সে পিটেক থেকে পাইতেছে, সে তো আর বুঝতেছে না কোনটার থেকে আমি পাবো। সে তো সব যতগুলো পিটেক পাবে সবগুলো সে এটাই করবে। একটা সমস্যা না, ঝামেলা না? আমার একটা ওয়েবসাইটে তো অনেকগুলো পিটেক থাকতে পারে, H1 টেক থাকতে পারে, বা শুধু পিটেক না H1 টেক থাকতে পারে, অনেক কিছুগুলোই সেখানে থাকতে পারে। তো আমি কিভাবে সেগুলোকে ইউনিক করবো বা আলাদা আলাদা কাজ করবো? তার জন্যই আসে ক্লাস এবং আইডি। হ্যাঁ, এখন এই সেম কাজটা যদি আমি এই ডিবের ভিতরে নিয়ে যদি একটা এপি এর ভিতরে একটা ক্লাস নিলাম, ক্লাস CLASS, ক্লাস, ক্লাস হচ্ছে যে ফার্স্ট, FIRST, ফার্স্ট, ফার্স্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, ফার্স্ট প্যারাগ্রাফ। ওকে, আমরা এটা হচ্ছে একটা ক্লাস নিলাম। কীভাবে ক্লাস নেয়? একটা ক্লাস নামে একটা জিনিস লিখতে হয়, তারপরে ইকুয়াল সাইন দিয়ে লিখতে হয়। এখন এটা আমি এখানে ইউজ করব কিভাবে? এখানে সিম্পল, আমি এটাকে কপি করলাম, এই নামটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব
দিয়ে দিলাম। কিন্তু এখানে দেওয়ার আগে ক্লাসের ক্ষেত্রে একটা ডট সাইন দেওয়া লাগে, ডট সাইন, এস এ রুলস। এখন দেখেন এই পি ট্যাগটা আর পিকটা আলাদা হয়ে গেছে, দেখেন এটাতে সে এখন কাজ করতে পারতেছে, মানে এই ক্লাসের আন্ডারে সে কিছু প্রপার্টিকে বলে দেওয়া আছে, স্টাইল বা ডিজাইনের জিনিসগুলো বলে দেওয়া আছে, যার জন্য সে পেয়ে গেছে। ওকে, এখন এটা যদি আর ডিজাইন কিছু বলা নাই, সেই জন্য পায় নাই। তো আমরা কি করতে পারি, এটাকে যদি আমি অন্যটা কালার করতে চাই তাহলে আমি কি করব, এটার ভিতরে একটা ক্লাস নেব, CLASS ক্লাস। ক্লাসটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ বা এনিথিং, আপনি যে কোনো নামে, আপনার নামে যদি আমি নিতে চাই যে PRIPT, ঠিক আছে, আপনি যদি এই ক্লাসটাও নেই, তো এই ক্লাসটা যদি আমি এখানে নিয়ে যাই, এখান থেকে যদি আমি একটা লিখব ডট প্রীতি, সেকেন্ড ব্রেকেট দিলাম, সেকেন্ড ব্রেকেট দেওয়ার পরে আমি এখানে জাস্ট লিখলাম যে ফন্ট সাইজ FO অ্যান্টি ফন্ট সাইজ SIJECT ফন্ট সাইজ 25 পিক্সেল, ঠিক আছে, 25 পিক্সেল, বা 25 দিই, সেটা আমি 50 বা কি যেটা আমি 20 পিক্সেল দিই, হ্যাঁ 20 পিক্সেল দিলাম, এখানে ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম BSC কে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন বা ব্লু মডেল দিলাম, ঠিক আছে। আর হচ্ছে এটাকে বলে দিলাম যে মার্জিন 0, MARGIN মার্জিন 0, মানে সে সব দিকে উপর নিচে সব দিক থেকে সে 0টা নিয়ে নিবে, ঠিক আছে। এখন দেখেন কি হয়, দেখছেন দুটাই কিন্তু আমি আলাদা আলাদাভাবে কিন্তু ইউনিফাইড করতে পারতেছি। এটা দেখেন এই যে এখানে হচ্ছে এক্সটেনশন হট ফন্ট, এখানে যদি আমি হট ফন্টটাকে ধরি, তো অনই আছে, ও এটা ইন্টারনেট ছাড়া কাজ করতে পারে না, তার জন্য এটা আসতেছে না। যাই হোক, এখন আচ্ছা এটার সাইজ আলাদা বা এটার কালারগুলো আলাদা করতে পারতেছি কিন্তু, তাই না? আপনি একটা ক্লাস অনেক জায়গায় ইউজ করতে পারেন, মানে এখন আপনার মনে করেন যে আপনার আরেকটা প্যারাগ্রাফ দরকার, মনে করেন এক্সাম্পল আপনার আরেকটা প্যারাগ্রাফ দরকার, সেটার ভিতরে মনে করেন যে LOREM 35 এই প্যারাগ্রাফটার ভিতরে এই যে নিচে যে প্যারাগ্রাফটা আসবে, এই যে নিচে যে প্যারাগ্রাফটা আসবে, এটার স্টাইল আর প্রথমটার স্টাইল মনে করেন আপনি সেম রাখতে চাচ্ছেন, তার মানে কি সেখানে কি আপনি আরেকটা ক্লাস নেবেন, এই আরেকটা ক্লাস এখানে লিখবেন, সেই ক্লাসটাকে আবার এইভাবে করতে পারেন যে আরেকটা ক্লাস নিলাম CLASS ক্লাস, এই প্যারাগ্রাফ, আচ্ছা এটা হচ্ছে প্যারা 3 দিলাম, মনে করি 3 দিলাম, মনে করি জাস্ট প্যারা 3 দিলাম। তারপরে কি করলাম আমরা, ওই কি করতে পারি, এই প্যারা 3 দেওয়ার পরে এখানে ডট দিয়ে প্যারাটা পাঠিয়ে দিলাম, তারপরে এই প্রথমটার যে ডিজাইন করলাম সবগুলো দিয়ে দিলাম, তাই তো ওটার মতনটা হয়ে যাবে, তাই না? এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম, তাহলে এটা এটা সেম হয়ে গেল, তাই না? কিন্তু না, আপনাকে এইভাবে দেওয়া লাগবে না, জাস্ট হচ্ছে আপনি যদি এই প্রথমটার ক্লাসটাকে বলে দেন যে তুমি এই ক্লাসে বসো, ঠিক আছে, তাইলেই হয়ে যাবে। মানে জাস্ট হচ্ছে তাকে ক্লাসটা বলে দিবেন যে তুমি আর এই ক্লাস সেম সেম তুমি ওর ডিজাইনটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এভাবে আপনি যত মন চায় তত ক্লাসে আপনি সেম ডিজাইনই ইউজ করতে পারেন, কোনো চেঞ্জ আসে নাই, ঠিক আছে। জাস্ট আপনি ক্লাসটাকে রেফার করে দিয়েছেন, ক্লাসটাকে বলে দিয়েছেন যে তুমি এটা এই ডিজাইনগুলো ব্যবহার করো। আচ্ছা ইচ্ছা করলে কিন্তু আপনি এখান থেকেও দেখে দেখে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। যেমন আপনার মন যদি চায় যে আমি এর আসলে ডিজাইনটা 25 পিক্সেল হইলো, আমি এটাকে আর একটু কমায় দেখলে কি হয়, ওই যে সব জায়গায় কিন্তু কমতেছে, ঠিক আছে, মানে ওই ইয়েতেই, বা এটা সিসি আছে, এটার কালারটা যদি আমি একটু অন্য ডিজাইন করে দিই কী হয়, এরকমভাবে টেস্ট করতে পারেন আপনি, ঠিক আছে। বাট এটা কিন্তু রিলোড দিলে কিন্তু আবার আগের মতন হয়ে যাবে, কিন্তু সেভ হবে না। হুম, আচ্ছা এটা গেল। এখন আসি আইডির ব্যাপারে। আইডি, এটা তো আপনি ক্লাসগুলোকে অনেকভাবে ইউজ করতে পারতেছেন, কিন্তু এখন যদি একটা আইডি নেই,
ঠিক আছে, একটা আইডি নিলাম। আচ্ছা, একটা প্যারাগ্রাফ দিয়ে দেখাচ্ছি আমি এখানে। আচ্ছা, একটা প্যারাগ্রাফ নিলাম, LOREM, লরেম 23 টেক্সট নিলাম। লরেম 23 যেটা, এবার আমি চাচ্ছি এটাকে আলাদা একটা ডিজাইন করার জন্য। ঠিক আছে, আচ্ছা, অথবা আমরা স্পেন ট্যাগ নিতে পারি, স্পেন। ঠিক আছে, আপনি SPAN স্পেন, স্পেন ট্যাগও আপনি তেমন কিছুই করেন না, SPAN স্পেন, স্পেন ট্যাগ। আমি যেসব ট্যাগগুলো কিন্তু আস্তে আস্তে মাথায় আস্তে আস্তে আমি লিখতেছি, এইগুলো তো মনে রাখবেন। এই যে স্পেন ট্যাগ দিলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে একটু ভিন্নভাবে ডিজাইন করার জন্য, কাজ করার জন্য, তাই তো। তো আমি এখানে একটা বললাম কি, আমি এখানে আইডি ইউজ করবো, আইডি। ঠিক আছে, আইডি, আইডি নিলাম কি, আচ্ছা, আইডি নিলাম হচ্ছে আইডি ডিজাইন, আইডি কনসেপ্ট, আইডি সি দিলাম। এটা এখানে আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, এখানে নাম নিয়ে অত ঝামেলা নাই। ঠিক আছে, আইডি দিলাম। তো আইডি কীভাবে ব্যবহার করতে হয়, আইডি ব্যবহার করার নিয়ম হচ্ছে, আমরা যেমন ক্লাস ইউজ করার সময় ডট দিছি, আইডি ইউজ করার জন্য হ্যাশ দেওয়া লাগে, হ্যাশ। ঠিক আছে, হ্যাশ দেওয়ার পরে হচ্ছে আপনি লিখেন যে কালার, COLOR, কালার দিলাম, কি দিতে পারেন, ক্যাটা ব্লু দিতে পারেন, ক্যাটা ব্লু দিলেন। ফন্ট সাইজ দিলেন FONT, ফন্ট সাইজ হয়ে গেছে, FONT ফন্ট সাইজ, SIZ একটি ফন্ট সাইজ দিলেন 18 পিক্সেল। ওকে, চলেন তো দেখি কি হয়। এই যে ফন্ট সাইজ দিলেন 18 পিক্সেল, চলে গেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আমরা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, PSCK ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমরা ডার্ক ব্লুর সাথে, কি মিলবে এটা, তার এক ঝামেলা, এই ডার্ক ব্লু জাস্ট বোঝার জন্য। বা ফন্ট সাইজ কালার আমরা হোয়াইট দিতেই পারি, ফন্ট কালার আমরা হোয়াইট দিতে চাইলে। হোয়াইটের ইয়ে হচ্ছে এরকম 3, এই যে চলে আসছে। আচ্ছা, দিলাম 3টাই দিলাম, সমস্যা নেই, কালার হোয়াইট দিলাম, চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমরা চাচ্ছি যে আরেকটা আইডি নেওয়ার জন্য। ঠিক আছে, আরেকটা স্পেন ট্যাগ নিলাম, অথবা আইডি যে কোনো, এটা যে একই ক্লাসে কিন্তু, বা আমি একটা পি ট্যাগের ভিতরে আমি একটা ইয়ে নিলাম, এটা কোনো ব্যাপার না, বা ডিবের ভিতরে নিলাম, DIB, ডিপ, একই যে হতে পারে তা না। আপনার এখানে ক্লাস আর আছে লরেম, LOREM, লরেম 100। এখন আমি চাচ্ছি যে এখানে সেম আইডিটা ব্যবহার করতে, দেখি কি হয়। তাই তো হয়ে গেল, যে এটা সেম হলে তো হয়ে যাবে, তাই না। ঠিক আছে, উপরের এটা, উপরের নিচে এইটা। ওকে, কথা বুঝতে পারছেন, যে নিচেরটা এটা উপরেরটা কিন্তু না। আপনি এক আইডি কোনো সময় দুইবার ইউজ করবেন না। ঠিক আছে, আইডিগুলো সবসময় আপনি ইউনিক রাখার চেষ্টা করবেন। ওকে, আইডিগুলো ইউনিক। আপনি এখানে আবার আইডি 2 দিতে পারেন, বা আইডি 3 দিতে পারেন। আপনি ডিজাইন করার জন্য তো আপনি ক্লাস ইউজ করতেই পারেন। ঠিক আছে, আইডি কোনো সময় দুই, মানে ডুপ্লিকেট করবেন না। ঠিক আছে, আচ্ছা, এই গেল আইডি বা ইয়ের ব্যাপার কথা বললাম। এখানে আইডি দিতে পারি, বাইরে অন্য কিছু দিতে পারি, বা এখানে যে আমরা ক্লাস যদি ইউজ করে দিই, এখানে যদি আমরা এই ক্লাসের একটা ইউজ করি, তাই তো হয়ে যায়। আইডি সবসময় আপনি ইউনিক রাখবেন। ঠিক আছে, মানে ইউনিক মানে একটা পেজে আপনি একটা আইডি ইউজ করতে পারবেন। এটাতে আমরা যখন জাভা স্ক্রিপ্টের কাজ মানে কোর্সগুলো করব, তখন আমরা দেখতে পাবো কেন আমরা ইউনিক রাখবো। ঠিক আছে, এখন আপনি যদি, সরি, আইডি মানে, হ্যাঁ, এখানে ক্লাস হবে, CLASS ক্লাস, ওটা পেয়ে যাবে। আশা করি মার্জিনটা বুঝতে পারছেন, ক্লাস আইডিটার সম্বন্ধে বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ড কালার এখানে বুঝতে পারছেন।
এগুলো একটা পার্ট। এখন ইমেজ নিয়ে আমরা কিছু কাজ করবো, আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিয়ে কীভাবে কাজ করতে পারি সেই জিনিসগুলো আমি আপনাকে এখন দেখাবো। ওকে।